সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কোল্ড কফি। আমি আজকে আপনাদেরকে গুঁড়া দুধ দিয়ে কোল্ড কফি তৈরি করে দেখাবো। মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 5 গ্লাস কোল্ড কফি তৈরি করে নিতে পারবেন। খেতে খুবই মজার, যদিও এটা রেস্টুরেন্ট স্টাইল, বাট রেস্টুরেন্টে চাইতেও বেশি স্বাদের। বলতে পারেন সেরা স্বাদের বেস্ট কোল্ড কফি এটা। তো আমার খাওয়া সেরা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, ট্রাই করে দেখতে পারেন, দেখবেন পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে। তো এরকমই সব মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। তো এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি নিডো গুঁড়া দুধ 1 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। চুলাটা ধরিয়ে দিচ্ছি। এখন হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, যেন গুঁড়া দুধ দলা পেকে না থাকে, খুব ভালোভাবে মিশে যায়। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও এই কোল্ড কফিটা তৈরি করতে পারবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই জাল করে ঘন করে নিতে হবে। তো এটা ঘনত্ব হবে ঠিক এরকম, কারণ এটা যত ঘন হবে আপনার কোল্ড কফিটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। অপেক্ষা করছি বলক আসার জন্য। যখন বলক চলে আসবে জাস্ট এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে, এরপর নামিয়ে নিতে হবে। তো খুব বেশি সময় জাল করে এটাকে অনেক বেশি ঘন করার দরকার নেই, জাস্ট বলক চলে আসার পর 1 মিনিটের মতো জাল করে নামিয়ে নেবেন। তো আমার এটা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে এনে ঠান্ডা করতে হবে। আমি ফ্যানটা ছেড়ে দিচ্ছি, দিয়ে জাস্ট এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন যে কোনো প্লাস্টিক জার বা কাঁচের পাত্রে রেখে এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। তবে কাঁচের পাত্র অবশ্যই যেন ওভেন প্রুফ হয়, যে সে কাঁচের পাত্রে রাখলে কিন্তু কাঁচের পাত্রটা ভেঙে যাবে। তো আমি একটা কাঁচের পাত্রে নিয়ে নিচ্ছি, জাস্ট এটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ডিপ ফ্রিজে রেখে দিব। এটাকে এতটাই ঠান্ডা করতে হবে যেন বরফের মতো জমে যায়, তাহলে এটা ফ্লাফি হবে এবং এটা ভলিউম বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। তো আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর লাগবে চকলেট সিরাপ, যদি ঘরে না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে চকলেট দিয়ে চকলেট সিরাপ তৈরি করতে পারেন ঝটপট। আমার মতো আমি চকলেট নিয়েছি, এখানে ডার্ক চকলেট দেখতে পাচ্ছেন, খুব বেশি নিলাম না, সামান্য পরিমাণ আপনার সিরাপটা লাগবে গ্লাস সাজানোর জন্য, যেহেতু রেস্টুরেন্ট স্টাইল অনেকটা। সো গ্লাসটা সাজালে ডেকোরেশন করলে দেখতে অনেক সুন্দর লাগে। এখন এখানে দিয়ে দিচ্ছি একদম মানে বলক তোলা গরম দুধ। দেওয়ার মাত্র কিন্তু দেখবেন যেভাবে নেড়ে চেড়ে দিলে গলে যাবে। তো যে পরিমাণ চকলেট নেবেন সেই পরিমাণ বা তার থেকে একটু কম দিবেন, তাহলে কি হবে আপনার সিরাপটা একটু ঘন হবে। সেটা গ্লাসের সঙ্গে দিলে খুব সুন্দরভাবে লেগে থাকবে। যদি পাতলা হয় তাহলে দেখবেন যে সব গা বেয়ে বেয়ে নিচে পড়ে যাবে, গ্লাসের নিচে জমে থাকবে। আমি একটু ইয়ে দিলাম বাটার। বাটার দেওয়ার পর যদি দেখেন যে গলছে না, তাহলে ওভেনে 1/2 মিনিট গরম করে নিয়ে গুলে নেবেন। তো এটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আর আমি এখানে নিয়েছি ম্যাক কফি। কফি তৈরি করার জন্য আপনার চাইলে নেস কফি দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। তো প্রতি কাপের জন্য 1 টেবিল চামচ করে কফি লাগবে। তো যেহেতু আমি 3 কাপ দুধ নিয়েছি, এর জন্য আমি 3 টেবিল চামচ কফি নিয়ে নিচ্ছি। আর এই কফিটাকে প্রথমে যদি আপনি একটু হালকা গরম পানি দিয়ে মিক্স করে নেন, এতে করে আপনার কোল্ড কফি তৈরি করতে সুবিধা হবে। আবার চাইলে আপনারা কফি দুধের সঙ্গে মিক্স করে সরাসরি ব্লেন্ড করে নিতে পারেন, সেটাও করা যায়। তবে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কফিটা দলা পেকে থাকে, ব্লেন্ডারে জাগের গায়ে লেগে থাকে। তো আমি এখানে 1/3 কাপ হালকা গরম পানি দিয়ে এটা মিশিয়ে নিলাম। আর এটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আপনাদের একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন ঠান্ডা করতে হবে। ঠিক এরকম, যে কিছুটা বরফ থাকবে কিছুটা লিকুইড থাকবে, তবে বরফের সংখ্যাটা যেন বেশি থাকে। তো আমি যতটা বরফের মতো চাচ্ছিলাম ততটা হয়নি, দেখতেই পাচ্ছেন। তো আরও কিছুটা ঠান্ডা করে নেব, এটা যত বেশি ঠান্ডা হবে খেতে ততই ভালো লাগবে, তাই আমি কিছুটা বরফ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1/2 কাপ। 1/2 কাপ দিলে মিষ্টিটা হালকা হয়, একটু বাড়িয়ে দিতে হবে। আর কফি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট মিশিয়ে নিচ্ছে। তো আপনার এটা যত বেশি ঠান্ডা হবে, আপনারা যখন এটাকে ব্লেন্ডার জার দিয়ে ব্লেন্ড করবেন তখন এটা ভলিউম বেড়ে দ্বিগুণ হয়ে যাবে, তত এটা ক্রিমি হবে এবং রিচ হবে। আর কন্ডেন্স মিল্ক দিলে কিন্তু অনেক বেশি ক্রিমি হয় এবং রিচ হয়, যেটা জন্য খেতে অনেক ভালো লাগে। আর এখন গ্লাসটাকে ডেকোরেশন করে নিচ্ছি আপনার চকলেট সিরাপ দিয়ে, চারপাশে এভাবে চকলেট সিরাপ দিয়ে দিবেন, দিবেন সুন্দরভাবে গা বেয়ে বেয়ে গড়ে গড়ে পড়ে সুন্দর একটা লুক ক্রিয়েট হবে, যেটার জন্য আপনার গ্লাসটা অনেক বেশি সুন্দর হবে। মানে দেখতে আকর্ষণীয় লাগবে, খাওয়ার আকর্ষণটাও বেড়ে যাবে। রেস্টুরেন্টে সাধারণত গ্লাসটাকে এইভাবে সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করা হয়, দেখতেই পাচ্ছেন। তো এখন কফি তৈরি করব, তাই ব্লেন্ডার জাগে সম্পূর্ণ কফির মিশ্রণ ঢেলে নিচ্ছে।
আর এই যে কনডেন্স মিল্ক লেগে আছে, এটা চামচ দিয়ে আমি নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটুকু। এটাকে ব্লেন্ড করার পর কিন্তু এতটুকু থাকবে না, অনেক বেড়ে যাবে এটা, অর্থাৎ এটা ভর্তি হয়ে যাবে। তো সব কিছু রেডি করা থাকলে কিন্তু আসলে কফি তৈরি করতে সময় লাগে না। জাস্ট ব্লেন্ডার জাগে দাও আর 2 মিনিটের মতো ওটাকে থেমে থেমে ব্লেন্ড করো। দেখবেন যে 2 মিনিটের মধ্যে আপনার কফিটা রেডি। তো আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম ভর্তি হয়ে গেছে। এটা কিন্তু বেশ ফ্লাপি হয়েছে, কারণ আমরা এটাকে বরফের মতো ঠান্ডা করে নিয়েছি বলে এটা ফ্লাপি হয়েছে। আর এটা অনেক বেশি ক্রিমি এবং রিচ হয়, রিজন হচ্ছে যে আমরা কনডেন্স মিল্ক দিয়েছি। কনডেন্স মিল্ক দিয়ে যে কোনো খাবারের টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায়। আবার চাইলে চিনিও দিতে পারেন, সেক্ষেত্রে স্বাদটা একটু হালকা হবে। আর এটা এরকম একটু ফাঁকা রেখে কফি নেবেন, যেন উপরে আইসক্রিম দেওয়ার পর এটা ভর্তি হয়ে যায়। আমি ভ্যানিলা আইসক্রিম দিলাম প্রতিটি গ্লাসে, আমি ভ্যানিলা আইসক্রিম দিয়েছি। আর ওই যে চকলেট গুঁড়া ছিল কিছুটা, সেটাও দিয়েছি। আর উপরে গার্নিশ করে দিলাম আপনার চকলেট সিরাপ দিয়ে। এতে করে দেখতে অনেক আকর্ষণীয় লাগছে আর খেতেও অনেক ভালো লাগে। প্রথম চুমুকেই চকলেট আইসক্রিম, ওয়াও একটা ব্যাপার। তৈরি করে দেখতে পারেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। আর বাসা ট্রাইগুলো কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আমি ভিডিও দিলে সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন এবং নিত্য নতুন সব আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন।